কোশ্চেন নম্বর 37 যে অঙ্কটি আছে, একজন ক্রিকেটার 12তম ইনিংসে 63 রান করায় তার রানের গড় 2 বৃদ্ধি পায়, 12তম ইনিংসের পরে তার রানের গড় কত? কোশ্চেনে বলেছে ক্রিকেটার 12তম ইনিংসে 63 রান করেছে। কত রান করেছে? 63 রান করেছে। এর ফলে তার রানের গড় 2 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 12তম ইনিংসে 63 রান করেছে মানে 12তম ইনিংসের আগে 11টা ইনিংস হয়ে গেছে এবং সেখানে রানের গড় 2 বৃদ্ধি পাচ্ছে। তো 11টা ইনিংসে গড়ে যদি রান 2 করে বৃদ্ধি পায় তাহলে মোট বৃদ্ধি পাচ্ছে কত? 11-র সাথে 2 গুণ করলে 22। 11-র সাথে 2 গুণ করলে 22। এইবার এই যে 22 বাড়লো, এটা এই 63 থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই 12তম ইনিংসের পর রানের গড় আমরা পাবো। 63 থেকে 22 বিয়োগ করলে 41 হবে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন এখানে বলেছে একজন ক্রিকেটার 12তম ইনিংসে 63 রান করেছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারলে এই 12তম ইনিংসের আগে 11টা ইনিংস হয়ে গেছে। আমি ধরে নিলাম ওই 11টি ইনিংসের রানের গড় সমান এক্স। তাহলে ওই 11টি ইনিংসের রানের যোগফল কী হবে? 11-র সাথে এক্স গুণ করলে 11x। কারণ আমি তোমাদের বলেছি কোশ্চেনে যদি গড় দেওয়া থাকে এবং সেখান থেকে যদি যোগফল বের করার প্রয়োজন হয় তাহলে আমরা গুণ করব। তো এখানে গড় আমি এক্স ধরে নিয়েছিলাম, তাহলে যোগফল বের করছি, তাই গুণ করবো। 11-র সাথে এক্স গুণ করলে 11x হয়ে গেল এই 12তম ইনিংসের আগে ওই 11টি ইনিংসের রানের যোগফল। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে যেটা পারলাম সেটা হচ্ছে 12তম ইনিংসের আগে ওই যে 11টা ইনিংস হয়ে গেছে, সেই 11টি ইনিংসে ক্রিকেটারটি মোট রান করেছে কত? 11x রান করেছে। আর 12তম ইনিংসে মানে 12 নম্বর ইনিংসটায় 63 রান করেছে। তাহলে 11টা ইনিংসের টোটাল রান করেছে 11x আর 12তম ইনিংসে করছে 63 রান। আমি যদি যোগ করে দিই তাহলে এখানে টোটাল 12টা ইনিংসের মোট রান আমরা পেয়ে যাব। ঠিক আছে, অন্যভাবে যদি আমরা 12টা ইনিংসের মোট রান বের করতে চাই, সেক্ষেত্রে যেহেতু আমি 12তম ইনিংসের আগে এই 11টি ইনিংসের রানের গড় এক্স ধরেছিলাম, তাহলে 12তম ইনিংসের পরে রানের গড় হয়ে যাবে, এখানে দেখো বলেছে রানের গড় 2 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আগে রানের গড় ছিল কত? এক্স। 12তম ইনিংসে 63 রান করে রানের গড় 2 করে বাড়ছে, মানে এক্সের সাথে এই 2 যোগ হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তখন 12টি ইনিংসে মোট রান বা রানের যোগফল হয়ে যাবে 12-র সাথে আমরা x+2 কী করবো? গুণ করে দেবো। তাহলে এইভাবে দেখলে আমরা 12টি ইনিংসে রানের যোগফল পাচ্ছি 12 × x+2। আর কিছুক্ষণ আগে আমরা 12টি ইনিংসে রানের যোগফল পেয়েছিলাম 11x + 63, তাই মাঝখানে এখানে সমান চিহ্ন দিতে পারবো, কারণ এটাও 12টি ইনিংসে রানের যোগফল, এটাও 12টি ইনিংসে রানের যোগফল, তাই মাঝখানে সমান দিয়েছি। যদি এখানে ব্র্যাকেট খুলি আমরা দেখো 12x হচ্ছে, প্লাস এখানে 12-র সাথে 2 গুণ করলে কত? 24 হচ্ছে, সমান এখানে থাকছে কত? 11x প্লাস এখানে 63। আচ্ছা, 12x তো এদিকে আছেই, 11x যখন এদিকে চলে আসবে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 12x থেকে 11x যদি বিয়োগ করি x হয়ে যাবে। আর এখানে দেখো 63 আছে, 24 যখন এদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 63 থেকে 24 বিয়োগ করলে কী হবে? 39 হবে। তাহলে এই যে 39 হলো, এটা হচ্ছে 11টি ইনিংসের রানের গড়, যেটা আমরা এক্স ধরেছিলাম সেটা হচ্ছে 39 হলো। ঠিক আছে, কোশ্চেন এখানে বলেছে 12তম ইনিংসের পরে রানের গড় কত? 12তম ইনিংসের পরে রানের গড় দেখতে পাচ্ছ x+2 আছে, তো এক্স আমাদের 39 বেরিয়েছে, তো 39-এর সাথে 2 আমরা কী করবো? যোগ করে দেবো। তো 39-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 41। এটা হচ্ছে 12তম ইনিংসের পর রানের গড় 41। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।